মনোনয়নপত্র, যাদের মনোনয়নপত্র স্থগিত করা হলো, এই বিস্তারিত আপডেট আমরা আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সিলেট নগরী থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে বর্তমান মনোনয়নের আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন সিলেটে মনোনয়নপত্র বৈধ হলো যাদের, এবং অনেকের ইতিমধ্যে স্থগিত হয়েছে, অনেকের আবার বাতিলও হয়েছে। সার্বিক বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা, কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দিবেন। যেমনটি বলছিলাম সম্মানিত ভিউয়ার্স, আমরা সিলেট বিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। মৌলভীবাজার 4টি আসনে 26 প্রার্থী বৈধ, 5 জন বাতিল। সুনামগঞ্জের 5টি আসনে মনোনয়ন বৈধ 26, বাতিল 13 প্রার্থী। সিলেট 2 আসনে যে কারণে মনোনয়ন বাতিল হলো ইলিয়াস পুত্র আবরার সহ 2 জনের, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। সংক্ষেপে শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রার্থনা করছি। 1 আসনে বিএনপির 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। আজ কিন্তু দিনব্যাপী মনোনয়ন বৈধ বাতিল এরকম স্থগিত নিয়ে কিন্তু তুমুল একটি আলোচনা চলছিল। তারই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হবিগঞ্জের 4টি আসনে 10 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। স্থগিত নয় এনসিপির রাসেল উল আলমের মনোনয়নপত্র বৈধ। সিলেটে যে কারণে এনসিপির এহতেশামের মনোনয়নপত্র স্থগিত। সিলেট আমরা আজকে শিরোনামগুলো আপাতত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিস্তারিত আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা মনোনয়নপত্র বাতিল। সিলেটে যে কারণে এনসিপির 2 প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত। সিলেট 3 আসনে রাজা ও মাইনুলের মনোনয়নপত্র বাতিল। যে কারণে স্থগিত বিএনপির প্রার্থী মালিকের মনোনয়নপত্র। সিলেটে এনসিপির প্রার্থিতা স্থগিত, স্বাক্ষর জাল হওয়ার আবরার ও শহীদের মনোনয়নপত্র বাতিল। বিএনপির প্রার্থী মুক্তাদিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। হবিগঞ্জে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক এক করে সিলেটের বিভাগের পুরো আজকের এই মনোনয়ন নিয়ে যে আজ সকাল থেকে একটি আলোচনা ছিল, সমালোচনা ছিল, আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে মনোনয়নের যে বৈধ অবৈধ স্থগিত আজকে দিনব্যাপী চলছিল সেটি নিয়ে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে। আমরা যদি একটু সুনামগঞ্জের খবরটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের পুরো সিলেট বিভাগের নিউজটি আমরা সুনামগঞ্জে 5টি আসনের মনোনয়নপত্র বৈধ 26, বাতিল 13 প্রার্থীর। তো আমাদের লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসন্ন এই 10 জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে 13 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী 26 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 5টি আসনে মোট 39 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ডিসির সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন। সুনামগঞ্জ 1 আসনের নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেসুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির আনিসুল হক কামরুল, জামায়াতের প্রার্থী তুফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ 2 আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রিতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছেন বিএনপির নাসির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মোহাম্মদ সোহাইব আহমদ এবং
সিপিবির নিরঞ্জন দাস। সুনামগঞ্জ ৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্ন। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ কয়সর আহমদ, জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন খান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর বাশা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ। সুনামগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম, এলডিপির প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জামাতের অ্যাডভোকেট শামসুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক এবং জাতীয় পার্টির নাজমুল হুদা এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা একটু সুনামগঞ্জ ৫ আসনের দিকে চলে যাব। সুনামগঞ্জ ৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপির মোহাম্মদ মুশাহিদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির কলিমুদ্দিন মিলন, জামাতের আবু তাহির, মোহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদির, ন্যাশনাল পিএলস পার্টির মোহাম্মদ আজিজুল হক। আমরা একটু আপনাদেরকে একে একে সিলেট বিভাগের মনোনয়ন নিয়ে যেসব কারণ, যেসব আলোচনা সমালোচনা ছিল, সার্বিক বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক রয়েছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আজকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন সিলেট ২ আসন নিয়ে একটি আলোচনা সমালোচনা সব সময়ই দেখা যায়। সিলেট ২ আসন যে কারণে মনোনয়নপত্র বাতিল হলো ইলিয়াস পুত্র আবরার সহ দুজনের, আমরা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে আপনারা জানেন সিলেট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা রয়েছেন। পাশাপাশি এখানে সিলেট ২ আসনে একাদশ নির্বাচনে সিলেট ২ আসনে কাগজপত্রে অমিল ও ১% স্বাক্ষর ভুয়া প্রমাণিত হওয়ার কারণে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় একাদশ নির্বাচনে সিলেট ২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে ও স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মোট ভোটারের ১% স্বাক্ষর ভুয়া প্রমাণিত হয় এবং তিনি প্রবাসী থাকার ফলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের কাগজপত্রে অমিল থাকার কারণে তারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রসঙ্গত লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১ ও ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন। তিনি ২০১২ সালে ১৭ এপ্রিল রাজধানীর ঢাকা ডিওএইচএস এলাকা থেকে মধ্যরাতে তিনিও তার গাড়ি চালক আনসার আলী নিখোঁজ হন। তো আমরা একে একে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেট বিভাগের মনোনয়নপত্র পেলেন যারা এবং যে কারণে যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে এবং যাদের মনোনয়নপত্র সরাসরি বাতিল করা হয়েছে এ প্রসঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমাদের সাথে থাকুন এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমরা যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি সিলেট ১ আসনের
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেট 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সিলেট 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেট 1 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেট 1 আসনে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আকমল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সিলেট 3 আসন, সিলেট 3 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মালেকের মনোনয়নপত্র, যেটির কারণও ইতিমধ্যে জানানো হয়েছে। উনি ব্রিটিশ নাগরিক রয়েছেন কিনা, দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা সেটি যাচাই বাছাই পরবর্তীতে হয়তো আগামী তথ্য পাওয়া যাবে, তবে আপাতত স্থগিত করে রাখা হয়েছে। এবং সিলেট 3 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দিলওয়ার হুসাইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেট 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা লুকমান আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরকম আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একটু চলে যাব আমাদের সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের কাছ থেকে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন। অবশ্যই আমাদের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আজ সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন তথ্য জানিয়ে দিয়েছেন, কারা বৈধ হলেন, কাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, কাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবকিছু মিলিয়ে আজ দিনব্যাপী একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি। আমরা একটু চলে যাচ্ছি ইব্রাহিম আহমদ রুবেলের কাছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাদের লাইভটা দেখলো অবশ্যই লোকে দেখো। আপনারা জানেন আগামী 2026 সাল যেহেতু ইতিমধ্যে কিন্তু আমরা জানুয়ারির 3 তারিখ চলে, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন শুরু হইব, জাতীয় সংসদ নির্বাচন 13তম সংসদ নির্বাচনের সামনে রাখিয়া আপনারা জানেন আজকে সারা দেশেও যাচাই বাছাই চলে। মনোনয়নপত্র প্রার্থী বাতিল, কেউ রয়েছে, কেউ অবৈধ ঘোষণা করা হয়েছে, কেউ বৈধ, কেউ স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যে যদি আমরা একটু জানি, আমাদের সিলেট 3 আসনের যারা নির্বাচন অংশগ্রহণ করা, যারা প্রার্থী, যারা দল অংশগ্রহণ আছে, যার যে দলের মধ্যে তারা কিন্তু জানেন প্রার্থী যারা আছে তারা কিন্তু অনেকেরই প্রার্থী স্থগিত হয়েছে, আবার কেউ বৈধ ঘোষণা হয়েছে, আবার কেউ বাতিল হয়েছে। তো তেমনি ভাবে যদি একটু জানাই আমরা আপনারা জানেন সিলেট সহ সারা বাংলাদেশের ভিতরে যাচাই বাছাই চলে ইতিমধ্যে। এবং সিলেট 1 আসন যে দানাই শীষের কান্ডারি যিনি আসন পাওয়া খন্দকার আব্দুল মুক্তাদির তানোর বৈধ পত্র, যেটা মনোনয়ন সেটা বৈধ পত্র ঘোষণা করা হয়েছে। এবং সিলেট 1 আসনের জামাতের প্রার্থী যিনি আসলে হাবিবুর রহমান হাবিব, তানোরটাও এই বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা যদি সিলেট 3টা জানাই, আপনারা জানেন আজকে জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার তানভীর হোসেন সজীবের তথ্য নিশ্চিত করছেন। আমরা একটু যদি জানাই, আমরা সিলেট 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 100% উপরের মধ্যে গরমিল আছে। তো এই ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন সিলেট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি ব্যারিস্টার মুস্তাকিম রাজা ও মাইনুল বাকেরের মনোনয়নপত্র বাতিল করা হয়ে গেছে। এছাড়া এই আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে। এবং সিলেট 3 আসনে 3 জানুয়ারি দুপুর সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার তানভীর হোসেন এই তথ্য নিশ্চিত করতেন। তিনি জানান এই আসনে 100% ভোটারদের দেওয়া তথ্য গরমিল থাকা এবং স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম রাজা এবং মইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করেছে। ইতিমধ্যে কিন্তু নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামী কাল রোববার পর্যন্ত। আপিল শুরু হবে আগামী 5 জানুয়ারি, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। তো জানেন আমাদের সিলেটের 3 আসনের দানের শীষের কান্ডারি যিনি আসলা, তিনি বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা আসলা, যিনি মরহুমা খালেদা জিয়া মারা গেছেন আপনারা জানান, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। চেয়ারপারসন উপদেষ্টা যিনি আসলা এম এ মালিক যিনি আসলা, যিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আসলা, সাবেক সভাপতি আসন, তার মনোনয়নপত্রটা স্থগিত করা হয়েছে এই কারণে যে তার পত্রটা তার যে সিটিজেন যেটা বাইরে দেশে আছে এটা তাই নাগরিক, এটা আসলে তাই বাদ দিছন না, এই নাগরিকত্ব রাখিয়া তাই এই নির্বাচনে অংশগ্রহণ করা মানে বৈধ নাগরিকত্ব। এছাড়া কোনটা নাই।
এটা লই অনেক আমরা দেখতে পারছি অনেক নিউজ কিন্তু অনেক রকম বিভ্রান্তি সৃষ্টি করার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আসলে এটা না, এটা কতই লোকে আমরা যতটুকু জানতে পারছি যে তানোর যে মনোনয়নপত্রটা এটা আসলে হস্তগত করা হয়েছে, বাতিল নাই, হস্তগত করা হয়েছে, যা আগামীকাল ঘোষণা করা হইব। তো এইরকম আপনারা জানেন সিলেটের 6 আসন ফয়সাল চৌধুরী যিনি আছেন তিনি কিন্তু দানের শীষের মনের প্রত্যাশী আসলা, কিন্তু তাই ইতিমধ্যে না পাইয়া কিন্তু এমরান চৌধুরী যিনি আছেন তাই দানের শীষের পক্ষে আসন কাজ করা এবং এইরকম মনের পত্র তারা দুজনে দিচ্ছেন। তো এইরকম প্রায় জামাত, বিএমপি, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এনসিপি, মানে এইরকম বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে তারা ইতিমধ্যে। এবং আপনারা যদি আপনারা জানেন সিলেটের আলোচিত মেয়র যিনি আসলা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি বিএনপির তাকে সিলেট এখন নির্বাচন করার লাগে অংশগ্রহণ করার কথা আসলো, কিন্তু তিনি নির্বাচনে এখন না পাওয়ায় সিলেট 4 আসন তাদের দেওয়া হয়েছে এবং 4 আসনে তার মনোনয়নপত্র কিন্তু তার ইতিমধ্যে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। তো অনেকে মায়ার ভাই বোন লোকে থাকবো আপনারা যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছে দেখলা এবং সাদিকুর রহমান ভাই আমার লোকে আসন। তো এইটাই আপনারা জানাইছি আজকের আপনার মনোনয়নপত্র বৈধ অবৈধ হস্তক্ষেপ বাতিল। তো এইরকম বিভিন্ন এই মুহূর্তে কিন্তু আমরা পবিত্র সালাতুল এশা নামাজের আজানোর পরে আবার লাইভ আইব, আমরা লোকে থাকবো আপনারা। যাই হোক আমরা বিদায় নিলাম, কি ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবসময় আমাদের সাথে থাকবা। আমরা পরবর্তী আপডেট লইয়া আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে আইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।